আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একটা দলের কোনো একটা ম্যাচ নিয়ে পূর্ণাঙ্গ একটা অ্যানালাইসিস তখনই করা যায় যখনই একটা দলের সেই ম্যাচটাতে নির্দিষ্ট কয়েকটা জিনিস থাকে, নির্দিষ্ট কয়েকটা মোমেন্ট থাকে যার কয়েকটা পজিটিভ হয়, কয়েকটা নেগেটিভ হয় এবং পজিটিভ কিংবা নেগেটিভ যাই হোক না কেন সবগুলোর পেছনে কোনো রকমের একটা ইন্টেন্ট, একটা ইন্টেনশন, একটা আগ্রহ বা ইচ্ছা সোজা বাংলায় যাই বলি না কেন সেটা থাকে। ব্রাজিল ফুটবলে এই মুহূর্তে সেটাই সবচেয়ে মিসিং পয়েন্ট। তাই এমন একটা ম্যাচ শেষে সেটার অ্যানালাইসিস আসলে কিভাবে করতে হয়, কোন ভাষায় সেটা ব্যাখ্যা করতে হয়, শুধুমাত্র আমার নয়, আমার কাছে মনে হয় ফুটবল বিশ্বের খ্যাতনামা ফুটবল পণ্ডিতদের, ব্রাজিল ফুটবলের বড় বড় অ্যানালিস্টদের হয়তোবা খুব একটা বেশি জানা নেই। এমন একটা গভীর কিন্তু কালো ছায়া ব্রাজিল ফুটবলে এই মুহূর্তে দেখা যাচ্ছে। ব্রাজিল যারা কিনা ফিফা র্যাঙ্কিংয়ের 5 নম্বর স্থানে রয়েছে, তারা 62 নম্বর স্থানে থাকে প্যারাগুয়ের বিপক্ষে একটা ম্যাচ খেলবে এবং আপনি যদি ম্যাচের স্টার্স দেখেন, স্বাভাবিকভাবে 70-71% সময় জুড়ে বলটা ছিল ব্রাজিলের কাছে, প্যারাগুয়ের কাছে মাত্র 29% সময় পর্যন্ত বলের দখল আসলে ছিল এবং এই জিনিসটা দেখে মনে হয় যে ব্রাজিল বল পায়ে অনেক ডমিনেট করেছে। তবে যারা খেলাটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে এই যে বলটা পায়ে ধরে রাখা, এই যে নিজেদের কাছে বলের পজিশন রাখা এবং এই বল পজিশন আর এফেক্টিভ পজিশন, মাঝখানে এই এফেক্টিভ শব্দটা এতটাই ইম্পর্টেন্ট যে পজিশন বেসড ফুটবলের একেবারে মাঝখানে বড় রকমের সক্রিয়তা বা নিষ্ক্রিয়তার একটা লাইন টেনে দেয়। এই কথাটা আজকের ম্যাচটা দেখে মনে হয়েছে ব্রাজিলের কাছে যদি আরও ঘন্টার পর ঘন্টা বল থাকতো, ব্রাজিলের মধ্যে সেই ইচ্ছাটা, সেই তীব্র আকাঙ্ক্ষাটা, গোল খোঁজার যে একটা তাড়নাটা, সেটা কখনোই তৈরি হতো না। এবং ডরিভাল জুনিয়র কি অন্য কে এসে ব্রাজিল প্লেয়ারদের মধ্যে এই মৃতপ্রায় যে একটা ভাব সেটা কাটিয়ে তুলতে পারবেন সত্যিক অর্থে জানা নেই। মাত্র কিছুদিন আগে কোপা আমেরিকায় শুরু হওয়ার আগে রোনালদিনহো একেবারে ক্লিয়ারলি বলেছিলেন ব্রাজিলের এই দলটার পক্ষে খুব একটা বেশি তিনি কথাবার্তা বলতে চান না, কারণ এই দলটার মধ্যে তিনি জাতীয় দলের জার্সিটার আসলে মূল্য কতটা সেটা বোঝার কোনো রকমের আসলে একাগ্রতা দেখেন না। সেভাবে এই দলটার মধ্যে কোনো একটা কিছু করার তিনি ইচ্ছাটা দেখেন না, সেটা প্রতিটা ম্যাচে প্রায় স্পষ্ট হচ্ছে। যে জায়গা থেকে ব্রাজিল গোলটা কনসিড করেছে, যেটা ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ ডিয়েগো গোমেজ একটা স্পেস পেয়ে দুর্দান্ত একটা শট নিয়েছেন, তার আগে তাকে যে পরিমাণ আসলে ঘড়িমসি করে মার্কিং করা হয়েছে একাধিক ব্রাজিলিয়ান প্লেয়ার, সেটার ব্যাখ্যাকে শুধুমাত্র তারাই বলতে পারবেন। মিডফিল্ডে পাকেতা, আন্দ্রে গিমারেসরা নিজেদের মধ্যে বলের আদান প্রদান করেন, তবে নিজেদের মধ্যে একের পর এক পাস খেলার পরে তাদের আসলে ইন্টেনশনটা কেন ফাইনাল ধারে কোনো একটা ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে থাকে না, শুধুমাত্র তারাই বলতে পারবেন। ভিনিসিয়াস জুনিয়র যেন জাতীয় দলে নিজেকে হারিয়ে খোঁজেন, অনেক সময় ইন্ডিভিজুয়াল মোমেন্ট খোঁজার চেষ্টা করেন, তবে তাকে একেবারে একটা রাজকীয় রিয়াল মাদ্রিদ জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে একটা দ্বীপে আটকে পড়া অসহায় একজন মানুষের মতো মনে হয়। রড্রিগো কখনো সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলছেন, কখনো উইংয়ে খেলছেন, কখনো সুইচ করছেন, কাদের কাজ কিছু হচ্ছে না। এনরিকের এই ম্যাচের পারফরমেন্স দেখে মনে হলো যে ফিজিক্যালিটি অর্থাৎ ফিজিক্যাল ফুটবলও আসলে অনেক কিছু শেখার ব্যাপার আছে। খুব দ্রুত কি তাকে নিয়ে আসা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যারেনায়, সে প্রশ্নটা আরও অনেকটুকু বাড়বে। বদলি প্লেয়ারদের কাছে গিয়েও ডরিভাল জুনিয়র খুব একটা বেশি উত্তর খুঁজে পাননি। এস্তেভা উইলিয়ান পুরো ইন্টারন্যাশনাল ব্রেক জুড়ে অনেক আলোচনায় ছিলেন, খুব একটা বেশি সুযোগও পাননি। তার এই সিলেকশনটাও আপাতত কিন্তু আসলে এবারে ইন্টারন্যাশনাল ব্রেকে কোনো কাজে আসলো না। তার চেয়ে বড় কথা, ফার্স্ট হাফটা দেখলাম ব্রাজিলের ফুটবল ইতিহাসে তো সবচেয়ে খারাপ ইন্টেনশনের একটা ম্যাচ, যেখানে আপনি 70% পজিশন রেখে মাত্র দুটো শট হয়তোবা নিতে পেরেছেন ঠিকঠাক। ম্যাচ শুরু হওয়ার আগে দেখে মনে হচ্ছিল এটা এমন একটা ম্যাচ যেটা কিভাবে শেষ হবে, ব্রাজিলিয়ান ফুটবলাররা হয়তোবা শুধুমাত্র সেটার কথায় চিন্তা করছেন। আমি কোচের একের পর এক ভুল বার করতে পারি, যেটা অনেকে এখন বের করার চেষ্টা করবেন। ধরে নিলাম যে ডরিভাল জুনিয়র একেবারে এতটাই খারাপ একজন কোচ যে তাকে পরিবর্তন করা উচিত এবং নতুন একজন কোচ আনা উচিত। তবে আমার কাছে মূল যেটা আসলে প্রশ্নবিদ্ধ ব্যাপার বলে মনে হয় সেটা হচ্ছে এই প্লেয়াররা মাঠের মধ্যে কি আসলে কোনো ইন্টেনশন দেখাচ্ছেন? সত্যিক অর্থে তারা কি আসলেই ব্রাজিল জাতীয় দলের এই জার্সিটার মূল্যটা কতটা সেটা বুঝতে পেরেছেন? আজকের এই ম্যাচ শেষে এই একটা প্রশ্ন রেখে কিন্তু ভিডিওটা আসলে শেষ করতে হলো। এর বাইরে বলার মতো কোনো পয়েন্ট পাচ্ছি না। ধন্যবাদ সবাইকে।